সম্পাদক জনাব ফারুক আলী। আপনাদের সবার প্রতি বাংলাদেশ সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের পক্ষে আমি আমাদের এই সেপাক টাকরা মাঠে আসার জন্য শুভেচ্ছা বিনিময় করছি। 2009 সালে আমি বাংলাদেশে এই খেলাটা এনেছিলাম। আজ 2025, এর ভিতরে আমাদের যে অর্জন, প্রথম অর্জন, সেগুলো গ্রামের ছেলেমেয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছে। গ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষক আমাদের সাথে যুক্ত হয়েছে, তরুণ প্রজন্ম আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা বাংলাদেশের 35টি জেলায় নিয়মিত সেপাক টাকরা আয়োজন করে থাকি। আমাদের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার কথা নির্বাহী পরিচালক মহোদয় জানেন। সুতরাং আমি এই অনুষ্ঠানে সীমাবদ্ধতার কথা বলতে আসিনি, আমি আনন্দের কথা বলতে এসেছি। 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা অর্জন করে চলেছি, যেটা আন্তর্জাতিক খেলার মাঠে। আমি এখানে কতগুলি ট্রফি রেখেছি, এই ট্রফিগুলি এই খেলায় দেওয়ার জন্য না। এটা 2024 সালে যে সিলভার মেডেল, সিলভার খচিত যে ট্রফিগুলি, এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে আমাদের অর্জন করা, খেলে জয়লাভ করা ট্রফি। 2025 সালের ট্রফিগুলি আমরা উপস্থিত করতে পারিনি। 2024 সালে আমরা 7টা ট্রফি জয়লাভ করি এবং 2025 সালে মেয়েদের গোল্ড মেডেল সহ 6টা ট্রফি অর্জন করি। জয়লাভ করি, অর্জন না, আমরা জয়লাভ করি। এই কথাগুলি আমাদের দেশের সকলের কাছে আমরা পৌঁছাতে সক্ষম হইনি, কারণ আমাদের সীমাবদ্ধতা, আমাদের অভাব, সেটা অভিযোগ না, অভাব আমাদের থাকবে। বাংলাদেশ সবকিছুই জন্মের থেকে সরকার চামচ নিয়ে যেহেতু জন্ম হয় নাই, আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমরা ওই জায়গায় পৌঁছাবো, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা আমাদের মাঝে এসেছেন, সেই সাংবাদিক ভাইদের পক্ষে সম্ভব আমাদের এই কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। স্পন্সর শূন্যতা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই সময় কিউট, রেজার বিজি, গাজী ট্যাঙ্ক, গাজী টায়ার, আর্টিসান, এনএসটি হোল্ডিং সহ দেশ বরেণ্য কোম্পানিগুলি আমাকে কিছু কিছু সহযোগিতা করে এই জায়গায় নিয়ে আসবে। আমি আর্টিসানের চেয়ারম্যান মহোদয়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মিসেস মনিতা গোমেজ, তিনি খেলার মাঠকে পছন্দ করেন, আমি তাকে আগে থেকে জানি চিনি, এবং তিনি আমাদের মাঝে এসেছেন, তার জন্য আমরা তাকে স্বাগত জানাই। আমি আর্টিসানকে এবং ইউনিলিভার বাংলাদেশ আমাদের মাঝে তারা এসেছেন আমাদের খেলাটা দেখার জন্য। এই মাত্র উদ্বোধন হয়ে গেল সকল দলকে অনুরোধ করবো আপনারা সারিবদ্ধভাবে মাঠ ত্যাগ করার জন্য সকলকে। যে এই খেলা বা এই ক্রীড়া হচ্ছে যে আমরা নতুন একটা পর্যায়ে নিয়ে যেতে পারতেছি। ইনশাল্লাহ এই উদ্যোগে আমি স্বাগত জানাই, যে এই আগ্রহ মনোবল শুধুমাত্র দেশের মধ্যেই না, দেশের গণ্ডির বাইরে গিয়েও ইনশাল্লাহ হচ্ছে এই সেপাক টাকরা, এটা নিয়েও বাংলাদেশ অন্যান্য ইভেন্টের মতো এগিয়ে যাবে। খুব বেশি কথা নেই, কিন্তু খুবই আনন্দ লাগছে। এত জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে লোকজন এসেছে। তো এইটা যে এরকম কোনায় কোনায় খেলা হয়, এটা আমাদের জানা ছিল না। তো আমরা জানতে পারলাম আজকে, এটাও আমাদের একটা নতুন করে শেখা। খেলাটা আমরা এখান থেকে উৎসাহ দিতে চাই ইউনিলিভারের পক্ষ থেকে, যে ইসলাম ভাই অলরেডি বললেন যে এই ধরনের খেলা, যে কোনো খেলার প্রমোশনই আমরা খুশি, কারণ এখানে শারীরিক মানসিক সব ধরনের বিকাশ হয়। ওইভাবে জনপ্রিয়তা এখনো অর্জন করেনি, তবে তাদের যে সাফল্য, তাদের যে অর্জন, সেটা আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে আমরা হয়তো এটা ওয়ার্ল্ড কাপ বা বিশ্বের যেসব বড় বড় টুর্নামেন্ট হয়, সেখান থেকে আমরা আরও ভালো অর্জন আমরা আশা করতে পারি। কিন্তু এই অর্জনের কথা আমরা যেমন অনেকেই জানি না, সেটা প্রচারের জন্য হোক কিংবা সরকারের সুদৃষ্টির কারণে হোক, তবে আশা করি আজকে সেপাক টাকরা অ্যাসোসিয়েশন আর্টিসানকে কিংবা আরো এই আসলিম লিভারের তাদেরকে অতিথি হিসেবে খেলা দেখার জন্য দাওয়াত করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিটি গ্রুপ সহ আর অন্যান্য অনেক বড় বড় প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে আসছে, ইনশাআল্লাহ আগামীতে আমরা এই খেলাকে এই গত 2024-এ গোল্ড মেডেল পেয়েছে মেয়েরা, আশা করব
আগামী 20 চ্যাম্পিয়নশিপে আমরা অনেক ভালো অর্জন রাখবো। আসলে এই খেলাটা সম্পূর্ণ নতুন আমাদের কাছে কি বাংলাদেশে গেছে, অনেকে দেখেছেন অনেকে দেখেননি, কিন্তু আমি আজকে খেলাটা দেখে খুব অভিভূত। আসলে এত সুন্দর চমৎকার করে আমাদের ছেলেমেয়েরা খেলেছে, আমি আগে কখনো এইভাবে অনুভব করিনি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি সবার কাছে এসেছি যে আমার প্রধান অতিথি, আমি আশা করব ওনাদের যাতে আর্থিকভাবে হোক যেইভাবে হোক সরকারি অনুদান দিয়ে ওনাদের যাতে আস্তে আস্তে আমাদের দেশ থেকে বাইরে গিয়ে ওরা আন্তর্জাতিকভাবে খেলতে পারে সেদিকে সুদৃষ্টি কামনা করছি। থ্যাংক ইউ।